নির্বাচিত ভিপি নূরকে ধাওয়া দিল ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি পদে জয়ী হওয়া নুরুল হক নূর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ কোনো পদেই জয়ী হতে পারত না। যদি সুষ্ঠু নির্বাচন হতো, প্রত্যেকটা হলে ক্ষমতাসীন দলের বাইরে যারা রয়েছে তারাই নির্বাচিত হতো। বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া খাওয়ার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরও বলেন, আমাদের ভিসি স্যার যদি সুষ্ঠু নির্বাচন দেন তাহলে ছাত্রলীগ একটি সদস্য পদও পাবে না। যদি পায় তাহলে ছাত্রত্ব এবং ভিপি পদ থেকে পদত্যাগ করে চলে যাব। তাহলে তিনি পুনরায় নির্বাচন চান কিনা, শপথ নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত কারচুপির পরেও কিছু ছাত্রের ম্যান্ডেট পেয়ে বিজয়ী হয়েছি। তারপরেও আমি ভিপি হিসাবেও প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য এই ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন আবার করব। এদিকে ফলাফলের জের ধরে টিএসসিতে নূর ও তার সমর্থকদের ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে জানা গেছে, দুপুর ২টার দিকে নূর সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করতে গেলে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাকে ধাওয়া করে। পরে সে টিএসসির ভেতরে গিয়ে আশ্রয় নেয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জোট ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা টিএসসিতে মিছিল করে। ২৮ বছর পরে অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে প্রায় ২০০০ ভোটের ব্যবধানে হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের নেতা নূর।